মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওইটি, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওইটি। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা? সকল মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কিন্তু চারটা গুণ যার যে বান্দাটার মধ্যে আছে ওই বান্দা কোনোদিনও ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না। চারটা গুণ যখন বান্দার মধ্যে থাকবে ওই বান্দাটা ধ্বংস হবে না। কি চারটা গুণ? তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। আপনার ঈমান নাই কিন্তু আমল আছে, ওই আমলের কোনো দাম থাকবে না। এর জন্য কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, এমনও কিছু বান্দা আছে দিনে 7-8 বার ঈমান হারা হয়ে যায়। তার কথার দ্বারা এমন কিছু কথা বলে ফেলে, কিছু মুনাফিকি করে ফেলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেলে। কিছু কথা বলার দ্বারা বান্দা অটোমেটিকলি সে কাফের হয়ে যায়। এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, বেশি বেশি তোমরা তাওবা করো, বেশি বেশি কালিমা পড়ো, সুবহানাল্লাহ বলেন না। এর জন্য মুসলমান বান্দা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার প্রধান হাতিয়ার হলো ঈমান। বলেন কি? সবাই বলেন না কি? প্রধান হাতিয়ার হলো ঈমান। 2 নাম্বার হাতিয়ারের নাম হলো আমল। যে আমল ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, যে আমল ব্যতীত বান্দা কোনো সময় আল্লাহর কাছে দামি হইতে পারবে না। এই আমল যদি তোমার মধ্যে না থাকে, ওই আমল ছাড়া ব্যক্তিটা হাইওয়ান, জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ জিন এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছেন। কোন সমস্ত বান্দারা জাহান্নামে যাবে জানেননি? কোন সমস্ত জিন এবং মানুষ জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের কলব আছে, অন্তর আছে, দিল আছে। এই কলব থাকার পরেও এই কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। ওই কলব থাকার পরেও কলবের মধ্যে আল্লাহর কোরআন নাই, আল্লাহর জিকির নাই। ওই কলবের মধ্যে আল্লাহ তাআলার ভক্তি নাই। ওই কলবের মধ্যে শুধু দুনিয়া ঢুকছে। বান্দাটা দুনিয়ার মহব্বত আছে। যে মাওলা সৃষ্টি করেছে, যে মাওলা হাত দিল, পা দিল, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করলেন, সেই আল্লাহর ভক্তি তোমার মধ্যে নাই। আল্লাহ তাআলা এর জন্য বলেন, যখন তোমার কলব থাকার পরেও কলবের মধ্যে আল্লাহর ভয় রাখো নাই, ওই কলবের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। ওই কলবের মধ্যে আল্লাহর কোরআন না থাকার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। ওই কলবের মধ্যে, ওই দিলের মধ্যে, অন্তরের মধ্যে থাকবে আল্লাহ। বলেন না কে থাকবে? বলেন না কে থাকবে? আল্লাহ। আপনার আমার রব হলেন আল্লাহ, আপনার আমার রিজিক দাতা হলেন আল্লাহ, হাত পা দান করেছেন আল্লাহ, এই চোখের মালিকও হলেন আল্লাহ, জবানের মালিক কে বলেন? সবাইকে সবাই বলেন না কে? এই জবানের মালিক আল্লাহ। এ বান্দা,
আল্লাহকে, যে আল্লাহর দেওয়া জবান পাওয়ার পর আজকে দুনিয়াতে দুনিয়ার সবকিছুর কথা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি আমি আল্লাহ দেওয়া হায়াত পাওয়ার পর এই হায়াতি জিন্দেগির মধ্যে বেশি বেশি যদি তুমি আমি আল্লাহর জাহান্নামকে ভয় করিয়া জান্নাতের আশা লইয়া তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও আমার কলিজার টুকরা মা, যদি আল্লাহ তাআলার নাম ধরে ধরে জপতে পারেন, আল্লাহ তাআলার জিকির আপনি করতে পারেন, আল্লাহর নামের জিকির করার দ্বারা আপনার দাম কেমন বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন ওই জিকিরকারী বান্দাকে আমি আল্লাহ তাআলা জ্ঞানীদের কাতারে দাঁড় করায়া করায়া আমি আল্লাহর জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর জন্য বলেন তো জিকির করলে লস না লাভ? সবাই বলেন। তাহলে এই জিকির করার দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে জ্ঞানীদের কাতারে দাঁড়াইতে চান তো সবাই, নাকি কি বলেন? কে কে চান দেখে আল্লাহ তাআলাকে হাতটা দেখেন। ওরে দয়ার মালিক তাকায় দেখো, এ মুরব্বি বাবারা হাত উঠাইছে। আল্লাহ সকলকে তুমি জিকিরকারী বানায়া দাও, আমিন। আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম জিকির করলে কেমন লাভ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জ্ঞানীদের কাতারে দাঁড় করায়া করায়া জান্নাত দিবে। এর জন্য মুসলমান বাবা বাকি সময় পাইলেই, ফাঁক সময় পাইলে আল্লাহর জিকির করা, আল্লাহর নামের তাসবিহ জপা, কালিমার জিকির করা, আল্লাহ তাআলার নামের জিকির করা। যে বান্দাটা বেশি বেশি আল্লাহর নামের জিকির করবে ওই বান্দাটার সাথে আল্লাহ তাআলার ভালো সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার একটা নাম হলো মুমিন। যে বান্দাটা আমি আল্লাহ তাআলার নাম জপবে, যে বান্দাটা দুনিয়ার চাইতে আমি আল্লাহর হুকুমকে বড় ভাববে, যে বান্দাটা দুনিয়ার চাইতে আমি আল্লাহকে মূল্যায়ন বেশি করবে, দুনিয়ার সন্তানের মায়া তার মধ্যে নাই, দুনিয়ার সম্পদের মায়া তার মধ্যে নাই, দুনিয়ার সব কিছুর মায়া ছাড়িয়া, দুনিয়ার আরাম আয়াসের মায়া ছাড়িয়া যে বান্দাটা আমি আল্লাহকে বেশি বেশি ডাকলো ওই বান্দাটার নাম হলো মুমিন। আমি আল্লাহর একটা নাম হলো মুমিন। নামে নামে মিলে গেলে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝায়া দেয় বান্দা মুমিন। মুমিন নামে যদি মিলে যায়, দুনিয়ার নিয়ম হলো একজন ব্যক্তির নাম যদি সুলাইমান হয়ে যায়, আরেকটা ব্যক্তির নাম যদি সুলাইমান হয়ে যায়, যখন নাকি পরিচিত হয় নামে নামে মিল হওয়ার কারণে সাথে সাথেই মিতা বানায় ফেলে, ঠিক কিনা? বন্ধু হয়ে যায় দুনিয়ার নিয়ম। ও মুসলমান বাবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর একটা নাম হলো মুমিন। বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদতকারী হবা, আমি আল্লাহ তোমার একটা উপাধি দিয়ে দিব মুমিন। তোমারও যদি নাম হয় যায় মুমিন, আমি আল্লাহর নামের সাথে মিলে গেল, আমি আল্লাহর নামের সাথে মিলে যাওয়ার কারণে আমি আল্লাহর বন্ধু তোমাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরে শকর লিখুনাত জানাম তামাম। এর জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই বলেন? এ মুসলমান বাবা বলতেছিলাম আল্লাহ তাআলা কলব দিয়েছেন, এই কলবের মধ্যে আল্লাহর ভয় কম থাকবে নাকি বেশি? বলেন তো বেশি না কম? অনেক বান্দার নামাজি বান্দা আছে, নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু চায়ের দোকানে বৈশা দেখবেন শুধু অমুকের গীবত করে, অমুকের মেয়ে বাড়ায় গেছে, অমুকের বউ এটা করছে। আবার মহিলারা দেখবেন একজন আরেকজনের সাথে পেঁচ লাগানোর জন্য গীবত করে, অথচ নামাজও ঠিকভাবেই পড়তেছে, চায়ের দোকানে আবার গীবতটাও ঠিকভাবেই করতেছে। ওরে মুসলমান বাবা, সত্য কথা যদিও আপনার কাছে তিতা লাগবে,
আপনার ঈমান বাঁচানোর জন্য বলতে হয়। আপনি যখন নাকি ইবাদত করলেন আবার অন্যের গীবত করলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, যখন তুমি গীবত করবা মনে করবা তোমার তাজা ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে যেন তুমি খাচ্ছ। এক সাহাবী রমজান মাসে আয়েশা রোজা নিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকে আমি মনে হয় রোজা রাখতে পারবো না গো পয়গম্বর। ও কেন, কি হয়েছে? ও আজকে শুধু আমার বমি আসতেছে, পেটের ভিতরে যা আছে সব যেন বের হয়ে যাবে। পয়গম্বর বলেন, ও সাহাবী বলো, তুমি কি আজকে কারো গীবত শাকায়াত করেছো নাকি? কারো দোষ তুমি আড়ালে বলেছো নাকি? বলো তো। এই সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর হ্যাঁ হ্যাঁ, আমি এক ব্যক্তির দোষ বলেছিলাম, যার কারণে আজকে আমার এমন এরকম ভাবে লাগতেছে, হতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি বমি করার চেষ্টা করো, যখন নাকি বমি করেছে ভিতর থেকে একটা পুরা যেন গোশতের টুকরা পেট থেকে বের হয়ে গেছে। এর জন্য গীবত করা কত বড় গুনাহ, মারাত্মক গুনাহ। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া আরেকটা গুনাহ হলো। ও মুসলমান ভাই, ভালো করে শুনো, ও আমার পর্দানিশী মায়েরা, ভালো করে শুনিয়া নেন। আপনার ঈমান যদি বাঁচাইতে চান, যদি জান্নাতি হতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হবে। কি এমন বিষয়টা? গুরুত্বপূর্ণ কথাটা একটু খেয়াল করিয়া নেন। যখন নাকি আপনি একজনের গীবত করবেন, ওই বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলো আপনার আমলনামাতে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে, এবং আপনার যত নেকি আছে ওই নেকিগুলো যে বান্দার গীবত করেছেন ওর আমলনামাতে অটোমেটিকলি চলে যাবে। যখন নাকি গীবত করবেন আবার নেক আমল করবেন, ওই নেক আমলটা হয়ে যাবে জিরো, শূন্য, আর গুনাহ দিয়ে আপনার আমলনামাটা ভরা হয়ে যাবে। এর জন্য আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। বলেন, কি থেকে বাঁচতে হবে? বলেন না, গীবত থেকে বাঁচতে হবে। গীবত করা হবে বিষাক্ত একটা গুনাহ। ও মুসলমান ভাই, আমল যদি কবুল করাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই গীবত থেকে বাঁচতে হবে। আমল যদি কবুল করাইতে চাই, জান্নাত যদি পেতে চাই, ওই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। চায়ের দোকানে যদি একটা বান্দা গীবত করে, আপনি ধমক দিয়ে থামায়া দেন, এই থেমে যাও, তুমি আমার ঈমান নষ্ট করার জন্য শয়তানের বন্ধু হয়ে বসছো। অমুকের গীবত তুমি কেন করতেছো এটা আমি শুনতে চাই না। কারণ গীবত করা যেমন গুনাহ, গীবতটা শোনাটাও সেরকম গুনাহ, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। এর জন্য মুসলমান বাবা, আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে কলব দিলাম, অন্তর দিলাম, দিল দিলাম। এই দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহর ভয় রাখো, আমি আল্লাহর কোরআন রেখে দাও, আমি আল্লাহর জিকির রেখে দাও, আমি আল্লাহর নামের গুণগান রেখে দাও, আমি আল্লাহর শুকরিয়ার বাণী পৌঁছাও। তোমার দিলের মধ্যে শুধু থাকবে আল্লাহ, তোমার দিলের মধ্যে থাকবে আল্লাহ, তোমার দিলের মধ্যে থাকবে আল্লাহ। বান্দা, যখন তুমি আল্লাহর প্রেমিক হয়ে যাইবা, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত তোমাকে দামি বানায়া দিবে। ওই যে তাকায় দেখো, এমন কিছু আলেম আছে যে আলেমগুলোর দোয়া নেওয়ার জন্য তুমি দৌড়ায় যাও, যে আলেমগুলোর কাছে যায় বলে, হুজুর আমার মেয়েটা অনেক অসুস্থ, অনেক ডাক্তারের ওষুধ খাওয়াইলাম, সুস্থ হয় না, হুজুর একটু পানি ভরা দেন, এই পানি ভরার ওসিলায় হতে পারে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। এমন নেককার বান্দারা এমনি নেককার হয়নি, ওই বান্দাগুলো আল্লাহকে ডাকে। বলেন না কাকে ডাকে? বলেন না কাকে ডাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এর জন্য আপনাকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যদিও আপনি মূর্খ মানুষ, তাতে কি হয়েছে? যদিও আপনি জেনারেল শিক্ষিত হয়েছেন, তাতে কি হয়েছে? যদিও আপনি ব্যবসা করেন, যদিও ভ্যান গাড়ি চালান, যদিও আপনি রিক্সা চালান, ও যুবক, ও বৃদ্ধ বাবা, যদিও আপনি দিন মজুরের কাজ করেন, তাতে কি হয়েছে? আপনি যেই কাজটাই করেন না কেন, প্রত্যেকটা কদমে আল্লাহর জিকির চলবে, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত হবে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দাবি পাওয়া যায়।
আর মুসলমান ভাই, এর জন্য কলবের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, আল্লাহ তাআলার মহব্বত। যদি আল্লাহ তাআলার মহব্বতটা ওই স্ত্রীর চাইতেও বেশি রাখতে পারেন, ওই আল্লাহর মহব্বতটা সন্তানের চাইতেও বেশি রাখতে পারেন, আল্লাহর মহব্বতটা এই সম্পদের চাইতেও বেশি রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার ইমানের কিছু একটা পরিবর্তন চলে আসছে। আর যদি দুনিয়ার মহব্বত আল্লাহর চাইতে বেশি থাকে, তাহলে বুঝবেন এখনো আপনি শয়তানের দোকায় আছেন, এখনো আপনি নাফরমানের কাতারে আছেন। এজন্য মুসলমান বাবা, আমাদের হায়াতটা আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছে। কোন দিন জানি হায়াত শেষ হয়ে যায়, চোখের সামনে বাবাকে হারাইলেন, চোখের সামনে মাকে হারাইলেন। অনেকের বাবার কবরটা নিজের চোখের সামনে বাবার কবরটা দেখে দেখে অনেকে চোখের পানি ফেলায় কাঁদে। আর বলেন, বাবা কতদিন যাবত আপনার ওই সুন্দর চেহারাটা আমি দেখি না। অনেকেই বলেন, মাগো আপনার ওই সুন্দর চেহারাটা আমি দেখি না। কত চোখের পানি ফেলাইয়া আপনি হতে পারেন মার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদেন। আজকে চিন্তা করে দেখেন না, ওই মাটা অন্ধকার কবরে আছে। আজকে ওই কবরের মধ্যে তার সন্তান নাই, তার কবরের মধ্যে ছেলে মেয়ে নাই, তার কবরের মধ্যে আত্মীয় স্বজন কেউ নাই, তার আপনজন কেউ নাই, ওই কবরের মধ্যে তাকে সহযোগিতা করনেওয়ালাও কেউ নাই। বান্দাটা বড় অসহায়। আজকে যদি দুনিয়ার কোন ঘরের মধ্যে আগুন লাগিয়া যায়, দেখবেন আশপাশের মানুষ শত্রুও যদি হয়, তারপরও আগুনটা নিভানোর জন্য পানি ঢালার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু কবরটা এমন একটা ঘর, যেই কবরের মধ্যে ওরে যুবক তোমাকে রাখা হবে, ও বৃদ্ধ বাবা তোমাকে রাখা হবে, ওরে মা তোমাকে রাখা হবে, ওরে বোনেরা শুনে নাও তোমাদেরকে রাখা হবে। কার মৃত্যুটা কখন হবে তুমি জানো না। ওই কবরের মধ্যে তুমি যাইবা, ওই কবরটা একটু হিসাবটা মিলায় দেখো। কবরের মধ্যে যদি জাহান্নামের সাপ ছেড়ে দেওয়া, 99টা সাপ যদি 70 থেকে 99টা সাপ যদি ছেড়ে দেওয়া হয়, ওই কবরের মধ্যে যদি বিষাক্ত বিচ্ছুগুলো ছেড়ে দেওয়া হয়, তুমি কোন দিকে পালানোর জন্য রওনা দিবা? ডান দিকেও তাকাইবা, দেখবা যে তোমার কবরে শুধু মাটি, ডান পাশেও মাটি দেওয়া বেড়া, বাম পাশেও মাটি, পায়ের দিকেও মাটি, মাথার পাশেও মাটি, উপর দিকেও এমন ভাবে সন্তান আত্মীয় স্বজনরা বাঁশের চাপা দিয়ে রাখছে, নিচ দিয়েও মাটি। ওই সাপগুলো তোমাকে কামড়াইবে, তুমি চিল্লাইতে থাকবা। ওই কবরের মধ্যে তুমি যতই চিল্লাও না কেন, তোমার কবরের আযাবের আওয়াজ, তোমার চিল্লানোর আওয়াজ দুনিয়ার কোন সন্তান শুনবে না। তোমার চিল্লানোর আওয়াজটা তোমার স্ত্রীও শুনবে না, তোমার চিল্লানোর আওয়াজটা দুনিয়ার কোন বন্ধু বান্ধব শুনবে না, তোমার কবরের মধ্যে বাঁচানোওয়ালা কেউ থাকবে না। দুনিয়াতে তুমি বিপদে পড়লে শত্রুও তোমাকে বাঁচানোর জন্য আগায়া যায়, আর তুমি যদি ওই কবরের মধ্যে বিপদে পড়ে যাও, ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনের মধ্যে তুমি পুড়তে থাকবে যুবক। ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, ওই আগুনের মধ্যে তুমি পুড়তে থাকবা। তোমার শরীরটা খসে খসে পড়ে যাবে, তোমার শরীরের গোশতগুলো খসে যাবে, তুমি চিল্লাইতে থাকবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, ওই কবরবাসী আযাবের মধ্যে থাকিয়া আর আদরের সন্তানকে ডাকবে, ওই সন্তানগুলোকে এইভাবে ডাকতে থাকবে, সন্তান তার ডাক শুনবে না। এই যে দেখেন একটা কবর আপনার পাশে, মুসলমান ভাই গো, এই যে কবরের মধ্যে কি হয় কোনো খবর নেওয়ার মতো শক্তি আপনার নাই। এই দেশ থেকে আরেক দেশে যদি থাকে তারপরেও খবর নেওয়া যায়, কিন্তু কবরের খবর নিতে পারবেন না। আপনার বাবাটাও অন্ধকার কবরে আছে, আপনার বাবার জন্য ওই দিন
আপনি কোরআন তেলাওয়াত করিয়া দোয়া করছেন, ওই দিন আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাইছেন। আপনার বাবার কবরের মধ্যে ওই রূহের মাগফিরাতের জন্য দান ও সদকা করেছেন, ওই দিন আপনি চোখের পানি ফেলাইয়া আমার মালিক আল্লাহকে ডাকছেন, দয়ার মালিক আমার বাবা আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে গো আল্লাহ, আমার বাবার সুন্দর চেহারাটা কতদিন যাবত আমি দেখি না, আল্লাহ আমার বাবার কবর আযাব তুমি মাফ করিয়া দাও। এমনও কপাল পোড়া সন্তান আছে, নিজের বাবা যে মারা গেছে আজ পর্যন্ত বাবার কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত করতে পারে না, অন্য হুজুর ভাড়া কইরা 500 টাকা দিয়ে নিয়ে আসে। এমন কপাল পোড়া সন্তান এই দুনিয়ার জমিনে আছে না নাই? এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনিয়া নাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওই আহাল কাকে বলে? একটা স্বামীর জন্য তার স্ত্রী হলো আহাল, বাবার জন্য সন্তান হলো আহাল, সারা পৃথিবীর মানুষের জন্য একে অপর হলো আহাল। যার সামনে যে পড়বে তাকে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো। ও নেতা, তুমি এই যে জায়গার নেতা তুমি আছো, সেই জায়গার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। একটা চেয়ারম্যান একটা ইউনিয়ন পরিষদের হলো একজন প্রধান, সে তার দায়িত্ব হলো সে নিজেও জাহান্নাম থেকে বাঁচবে, অপরদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করবে। সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান বাবা যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন নিজেও জাহান্নাম থেকে বাঁচো এবং কি আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমার সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও তাহলে তোমার সন্তানের মধ্যে দ্বীনি ইলম শিক্ষা লাগবে। তোমার সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও ও বাবা, তাহলে তোমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, নামাজ শিক্ষা দেওয়া লাগবে। তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাও। ওই সন্তান যখন আলেম হবে, ওই সন্তান যখন হাফেজ হবে, ওই সন্তান তোমার জন্য দুই চোখের পানি ফেলায় দুইটা হাত উঠায়া দোয়া করবে, ওরে আল্লাহ তোমার বান্দা, আয় আল্লাহ আমার বাবাটা আমাকে কষ্ট করিয়া লালন পালন করেছে, কষ্ট করিয়া, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। এমন সন্তান রাখার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? রে মুসলমান বাবা, কপাল পুরো সন্তান হলো। এমন সন্তান আছে মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, এর জন্য দায়ী কিন্তু সন্তান না, এর জন্য দায়ী হলো মা বাবা। বলেন কে? আচ্ছা, এর জন্য দায়ী হলো মা বাবা, কারণ মা বাবার দায়িত্ব ছিল সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে কিছু দায়িত্ব কাজ ছিল, সেই কাজগুলো আমি এইভাবে বলতে পারবো না, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমাদের প্রধান বক্তা যিনি আছেন আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতাশীল একজন আলেম, আপনাদের জন্য দোয়া করবে, একজন আল্লাহওয়ালা যুবক বয়সে। এর জন্য বাবারা যারা কপালওয়ালা আছেন, দোকানপাটে এখনো বসে আছেন, এখন পর্যন্ত মাহফিল আসেন নাই, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। এই মাদ্রাসা কতদিন ধরে আছে কিন্তু আজ পর্যন্ত মাহফিল হয় নাই। প্রথম বার্ষিক মাহফিলের আয়োজনটা কষ্ট করে করা হয়েছে। এই মাহফিলকে গনিমত মনে করবে যুবক, ওই দোকানপাট সারিয়া ও কপালওয়ালা যুবক, আয় মাহফিলের দিকে আয়। কারণ হলো যখন বান্দা মাহফিলের মধ্যে আসে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যখন জিকরুল্লাহর মজলিসে বান্দারা বসে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই বান্দাদের মাথার উপরে বৃষ্টির ন্যায় আল্লাহর রহমত পড়তে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য মাহফিলে বসছেন, যারা বসতে পারে নাই কপাল পুরা, ও মুসলমান গো, আল্লাহ তাআলা যে আজকে রাতেই মৃত্যু
মৃত্যু হয়, এত সুন্দর একটা আয়োজন হওয়ার পরেও যদি মাহফিলের মধ্যে না বসতে পারো, তোমাকে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় দিবে। ওরে বান্দা, তোমার বাড়ির পাশে যে একটা মাহফিল হয়েছিল, তুমি কেন কোরআন হাদিসের কথা শুনতে যাও নাই? এ বান্দা আজকে জবাব দে। ওই সময় বান্দা বলবে আল্লাহ বুঝি নাই। কি বলবে বলেন না? কি বলবে? বল আল্লাহ বুঝি নাই। ওই বুঝস নাই কেন? আমি আল্লাহ তাআলা কি ব্রেন দেই নাই, বুদ্ধি দেই নাই? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমি আল্লাহ কি তোমাকে জ্ঞান দেই নাই, বুদ্ধি দেই নাই? এই বুদ্ধি খাটায়া বাজারে যাইতে পারছো, সিতুলিয়া বাজার, শেরপুর বাজারে যাইতে পারছো, কোন কাজ করলে ব্যবসা বাণিজ্য ভালো হবে সব পারছো। কেন বান্দা আমি আল্লাহর রাস্তায় আসতে পারো নাই? জবাব দাও, জবাব দাও। বান্দাকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আজকে যতই পাইতারা করো না কেন, যতই মিথ্যা বলো না কেন, আজকে মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? ওই হাসরের ময়দানে আপনার সন্তান দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলার কাছে আপনার সন্তান বলবে, আল্লাহ আজকে আমি জাহান্নামী হইছি, আমার কারণে হই নাই। আল্লাহ আমি জাহান্নামী হয়েছি আমার বাবার কারণে, মায়ের কারণে। আল্লাহ আমাকে যদি আজকে জাহান্নামে দাও, সর্বপ্রথম আমার মা বাবার জাহান্নামে দাও। ও আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামের মালিক বানায়া দাও। হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে মা বাবাকে ধরে নিয়ে আসা হবে। ও সন্তানের মা বাবা বলো, তোমার সন্তান আজকে কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তুমি নাকি সন্তানের হক আদায় করো নাই, তুমি নাকি দুনিয়ার কাজ করতে বলেছ, আমি আল্লাহর ইবাদত করতে বলো নাই। এই কথা কি সত্য না মিথ্যা? তখন সন্তানের মা বাবা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করবে, বলে দয়ার মালিক আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ দুনিয়ার লোভে পড়িয়া, আল্লাহ দুনিয়ার কাজের মধ্যে পড়িয়া আল্লাহ আমি এমন কাজ করে ফেলাইছি। আল্লাহ বলে, ও সন্তানের মা বাবা, আজকে তুমি ওই সন্তানের কারণেই জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। এমন কপাল পুরা সন্তানের মা বাবা আছে, যে সন্তানের মা বাবা, যে সন্তানের কারণে মা বাবা গুলো জাহান্নামে যাবে। এই যে দেখো একজন আলেম আসছেন আপনাদের শেরপুরের কৃতি সন্তান, ওনার মা বাবাও কত ভাগ্যবান মা বাবা, আপনিও একজন কপাল পুরা মা বাবা। এখন পর্যন্ত সন্তানকে এমন যদি আলেম বানাইতে পারতেন, আপনার সন্তানও এরকম ভাবে মানুষের সামনে দাঁড়াইয়া কোরআন ও হাদিসের কথাগুলো বলতে পারতো। ওরে মুসলমান বাবা, সন্তানের কারণে মা বাবা গুলো জাহান্নামে যাবে। ওই সন্তান বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবার জাহান্নামে দাও। এর জন্য দায়ী হলো মা বাবা। অনেক মা বাবা আছে দুনিয়াতে একটু চাকরি করে মা বাবাকে পালতে পারবে, এর জন্য দেখবেন দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য পাগল, অথবা দিনই শিক্ষা দিতে যায় যে একটু খরচ হবে, এর জন্য মানুষজন কৃপণতা কইরা অর্থ সম্পদ করতে রাজি আছে, ধন দৌলত বানাইতে রাজি আছে, সুন্দর অট্টালিকা ঘর বাড়ি করতে রাজি আছে, সন্তানকে দিনই ইলম শিক্ষা দিতে চায় না, কৃপণতা করে। ওই কৃপণের দন্ত সার পোকায় খাবে, নিজেও খায়া যাইতে পারবে না, ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বলেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।